মনে হলো কম সাহস নয়। কালো রঙের একটা গভীর দূরত্ব ভুলে নিয়েছে নিজের কাছে, যে দূরত্বের সর্ষে খেতে শেষ সীমানায় শালবনের নীলাম জলে থমকে গেল আমার সমস্ত মন। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলেন নমস্কার। সমাজবিধির পথ গেল ঘুরে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনে ছোঁয়াচ পার হওয়া চাকরিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, আবার কোনোটা বা দিলেন না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য এক বেঞ্চিতে ও সাথীদের সাথে। এক সময় আঙুল নিয়ে জানালার কাছে আসতে মনে হলো কম সাহস নয়। বস্তু মোড়ে বেঞ্চিতে গাড়ির আওয়াজের আড়ালে মৃদুস্বরে কিছু মনে করো না, সময় কোথায় সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনো দিনে। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। শব্দ করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু হলো আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে থাক এখন